আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গার্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে? মধ্যরাতে বড় অ্যাকশন, গার্গ চট্টোপাধ্যায়ের গোপন ডেরায় মিলল 24 রাউন্ড গুলি, নেপথ্যে বড় কোনো ছক। ইডির হাতে গ্রেফতার সুজিত বসু, সেক্টর 5 এর ছেলের রেস্তোরাঁ আড়ালে কালো টাকা সাদা করতেন। নেপাল পালানোর পথে গ্রেফতার চোপড়ার দাপুটের তৃণমূল নেতা। হঠাৎ অসুস্থ মদন মিত্র, ভর্তি হাসপাতালে, কি হয়েছে কামারহাটির বিধায়কের? বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিওর জেরে বারুইপুরের আইসি সহ 2 পুলিশ কর্তা সাসপেন্ড। সুজিতের পর এবার কি দেবরাজ, নিয়োগ দুর্নীতিতে বিধায়ক তরুণজোতের বিস্ফোরক হুঁশিয়ারি। জনস্বার্থে বড় সিদ্ধান্ত, রাস্তা আটকে নামাজ পড়া বন্ধের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, জানালেন অর্জুন সিং। পাল্টে যাবে বাংলা, এবার হবে অ্যাকশন, দপ্তর পেয়েই প্রথম সকালে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। যুব শক্তি বনাম যুব সাথী, বেকাররা কি এবার মাসে পাবেন 4500 টাকা, বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণার ভান্ডার, মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার। মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, তবে বসবেন কার চেয়ারে? বাংলার মসনদে সুপার সিএম শুভেন্দু, হাতে রাখলেন 3 মহাশক্তিশালী দপ্তর। হাওড়া পুরসভার ভোটে জট খুলতে কথা হলো শুভেন্দু, মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা, জটিলতা কাটিয়ে নির্বাচন চাই রাজ্য। লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা ভান্ডার পেতে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? বড় খবর, প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল, তদন্তে নামছে সিবিআই, বড় ঘোষণা এনটিএর। ভর দুপুরে তপসিয়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল অন্তত 2 জনের। পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত নয়, গুরুতর জখম বহু মানুষ। বাংলার মুক্তি দেখে কাঁদছে গোটা দেশ, জামনগরের মঞ্চে আবেগপ্রবণ মোদী। শুভেন্দুর কোন অ্যাকশন প্ল্যানে এত খুশি মোদী, বাংলায় পোস্ট ঘিরে জোর চর্চা। বাংলায় শিল্প ফিরিয়ে আনতে চলছে নতুন রাজ্য সরকার, দেখুন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। অগ্নিমিত্রদের শুভেচ্ছা জানিয়ে মমতাকে পাল্টা আক্রমণ লকেটের, দেখুন কি বলছেন। এবার পুলিশের জালে বাংলা পক্ষের গার্গ চট্টোপাধ্যায়, কি ছিল তার বিরুদ্ধে অভিযোগ? পুরো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজিত বসু, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন ইডির। ছেলের রেস্তোরাঁর আড়ালে কোটি কোটি টাকা লেনদেন, সুজিত গ্রেফতারে বড় রহস্য ফাঁস ইডির। বাড়ির ভেতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরীর ঘর যেন বিলাসবহুল হোটেল, তাজ্জব স্থানীয়রা। সীমান্তে কাটা তারের বেড়া, বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কি বলছে বাংলাদেশের সরকার, ওপার বাংলা চুপ থাকলো না। বিজেপির তৃণমূলীকরণ সইব না, দরকার হলে ইস্তফা দেব, নব্যদের চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। এক ধাক্কায় বাদ 5 কোটি নাম, এবার কি আপনার পালা, কমিশনের নতুন পদক্ষেপে হুলস্থুল। এসআইআর এর জন্যই ভোটে হার, তৃণমূলকে আলাদা আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসমে হিমন্ত ঝড়, টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে গড়লেন নতুন ইতিহাস। সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, মানুষের টাকা যারা চুরি করেছে। তামিলনাড়ুতে ধর্মীয় স্থান, স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ, শপথ নিয়েই সরকার অনুমোদিত 717টি দোকান বন্ধের নির্দেশ বিজয়। পশ্চিমবঙ্গের ভাই বোনেদের কল্যাণী সবকিছুর আগে, আয়ুষ্মান ভারত পরিষেবার সঙ্গেই রাজ্য জুড়ে যাওয়ার বার্তা মোদীর। 100 দিনের কাজের টাকা প্রাপকদের তালিকা যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রোলের দোকান থেকে 1000 কোটি টাকার মালিক সুজিতের সম্পত্তি নিয়ে অর্জুনের বিস্ফোরক দাবি। সরকার বদলের পর শিক্ষা দপ্তরের বড় অ্যাকশন, ইস্তফা এসএসসি চেয়ারম্যান ও পর্ষদ সভাপতির। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খুনের মাস্টার মাইন্ড রাজ সিং আসলে কে, বিস্ফোরক অভিযুক্তের মা।
নিটের প্রশ্ন ফাঁসে পুলিশের জালে রাজস্থানের 15 জন মূল চক্রে ধৃত জয়পুর থেকে। ক্ষমতায় এসেই কড়া নিয়ম মুসলিমদের জন্য, নামাজ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের, ভিডিও ভাইরাল। মমতাও চোর, ভাইপোও চোর, সুজিত বসু গ্রেফতার হতেই বিস্ফোরক অর্জুন। গোহারার পরও দাপাদাপি, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ, ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা। কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ, সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের। সৌরভকে স্টেপ আউট, কটাক্ষ শ্রমিকের। বণিক সভার মঞ্চ থেকেই শিল্পপতিদের অভয় বার্তা বিজেপি সভাপতির। সনাতন ধর্মকে সমূলে নির্মূল করা উচিত, বিধানসভায় ফের বিতর্কিত মন্তব্য উদয়নিধির। Z+ সিকিউরিটি আর পাবেন না অভিষেক, মুখ্যমন্ত্রী শুভেন্দু নির্দেশের পরেই তৎপর রাজ্য পুলিশ, রিপোর্ট তলব। তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড়, মোদী শাহী নিরাপত্তা নিয়ে বিস্ফোরক প্রশ্ন অভিষেকের। লকআপে চেয়ারে বসা, মাথার উপর ঘুরছে পাখা, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু জামাই আদর দেখে চটলেন আইনজীবীরা। অবশেষে শুভেন্দুকে শুভেচ্ছা কুণালের, কিন্তু তালিকা থেকে বাদ নয় না জল্পনা তুঙ্গে তৃণমূলে। আরজিকর মামলায় বিরাট আপডেট, সরে দাঁড়ালেন বিচারপতি রাজশেখর মান্থা, কড়া প্রতিক্রিয়া বিধায়ক অভয়ার মায়ের। চোরেদের শাস্তি পেতেই হবে, সুজিতের গ্রেপ্তারিতে হুঙ্কার দিলীপ ঘোষের। 3 বারের মুখ্যমন্ত্রী যেন অসম্মান না হয়, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর, তৃণমূল নেত্রীর নিরাপত্তা নিয়ে বললেন। রক্তাক্ত তৃণমূল, বাইরে থেকে ছেলে এনে ভোট করিয়েছেন শশী পাঁজা, হারের পর বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল নেত্রী। তৃণমূল ছেড়ে যে লড়াইটা শুরু করেছিলাম সেটা এবার শেষ হয়েছে, জানালেন শুভেন্দুর সঙ্গে দল ছেড়ে বেরিয়ে আসা প্রাক্তন বিধায়ক। নব্য বিজেপিদের কড়া বার্তা, ভাইরাল সজল ঘোষের বক্তব্যের ভিডিও। পঞ্চায়েতে অনেক নাটক হয়, এবার মাঠে নেমে সমাধান, দায়িত্ব পেয়েই মেজাজে দিলীপ ঘোষ। অভিষেক পত্নী রুজিরার নথিতে রহস্যজনক 2 বাবা ঘিরে ছড়াচ্ছে জল্পনা। বিধবা মহিলার ফ্ল্যাট দখলের অভিযোগ, শান্তনু বনাম কুণালের দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি, সিন্ডিকেট নির্মূলে কড়া মুখ্যমন্ত্রী। ওড়িশা থেকে পাকড়াও কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। 3 তলা থেকে 2 তলা যেতে গুপ্ত সিঁড়ি, ফেরা তৃণমূল নেতার ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ, কি দেখা গেল? ফ্ল্যাটের বিনিময়ে চাকরি, সুজিত বসুকে 10 দিনের হেফাজতে চাইল ইডি। মোদী একা নন, 6 দশক আগে ইন্দিরাও দেশবাসীকে সোনা কিনতে বারণ করেন, কেন জানেন? সরকার বদল হতে শিক্ষা দপ্তরে ইস্তফার ঝড়, পদত্যাগের সিদ্ধান্ত পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের। এসিয়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি স্থগিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি প্রশ্ন সুপ্রিম কোর্টের? ধর্মাবতার, আমাদের এখন খারাপ দিন এসেছে। গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়, কি অভিযোগ তার বিরুদ্ধে? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, সমাজ মাধ্যমে করা একাধিক পোস্ট, মন্তব্য এবং অনলাইন কার্যকলাপকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারি চলছিল বলে খবর। এরপর সাইবার সেলের আধিকারিকরা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের দাবি, কিছু পোস্টের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছিল এবং সেই কারণেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। গর্গ চট্টোপাধ্যায়ের সমর্থকদের বক্তব্য, মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন মেনেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তে যা তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি বলে তদন্তকারী সূত্রের খবর। অভিযোগ উঠছে, সেক্টর 5-এ তার ছেলের রেস্তোরাঁর আড়ালে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন, সম্পত্তির নথি এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ নেয় বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি, একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য তাদের হাতে এসেছে এবং সেই সূত্র ধরে জিজ্ঞাসাবাদ চলছিল। পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সামনে আসার পর তাকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীরা দাবি করছে দুর্নীতির বড় চক্রের তথ্য সামনে আসছে। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য বিরোধী নেতাদের টার্গেট করতেই কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করা হচ্ছে। তদন্ত আরো বিস্তৃত হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। নেপাল পালানোর পথে চোপড়ার এক প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ছিল এবং দীর্ঘদিন ধরেই তদন্তকারী সংস্থা তাকে খুঁজছিল বলে খবর। সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়। তদন্তকারীদের দাবি, পালানোর পরিকল্পনা আগেই তৈরি করা হয়েছিল এবং সেই কারণেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতারের পর ওই নেতাকে জেরা করে আরো গুরুত্বপূর্ণ তথ্য আনার চেষ্টা চলছে। স্থানীয় রাজনৈতিক মহলেও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, আরো অনেক বড় নাম সামনে আসতে পারে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয়। পুরো বিষয়টি এখন রাজ্য রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আচমকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শারীরিক অসুস্থতা অনুভব করার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করেছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও তার অসুস্থতার সঠিক কারণ এখনো স্পষ্টভাবে জানানো হয়নি, তবুও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দলের নেতাকর্মী এবং ঘনিষ্ঠরা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা যাচ্ছে। সমাজ মাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনা করে বহু মানুষ বার্তা দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিনের ব্যস্ততা ও শারীরিক চাপের কারণেই এই অসুস্থতা হতে পারে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি। বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের ভাইরাল ভিডিও সামনে আসার পর প্রশাসনের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বারুইপুরের আইসি সহ 2 পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ছিল, ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এরপরেই উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর সংশ্লিষ্ট 2 আধিকারিকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে তীব্র চাপানুতা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে। সুজিত বসুর গ্রেপ্তারের পর এবার দেবরাজের নামও সামনে আসতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক তরুণ জ্যোতির বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তার দাবি, তদন্ত যত এগোবে ততই আরো বহু প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ্যে আসবে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাগুলি বিভিন্ন আর্থিক নথি, যোগাযোগের তথ্য এবং লেনদেনের কাগজপত্র খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মামলার তদন্ত ভবিষ্যতে আরো বড় আকার নিতে পারে। বিরোধীরা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির মাধ্যমে বড় চক্র কাজ করছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিকভাবে হেয় করার জন্য উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করছে। তবে তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর রয়েছে। জনস্বার্থে বড় সিদ্ধান্ত হিসেবে রাস্তা আটকে নামাজ পড়া বন্ধের বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অর্জুন সিং। তার বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি হলে প্রশাসন তা কোনোভাবেই মেনে নেবে না। রাস্তা দখল করে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা জমায়েত করলে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয় বলেও তিনি মন্তব্য করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে জনস্বার্থের এই ধরনের সিদ্ধান্ত প্রয়োজনীয়। অন্যদিকে অন্য অংশের বক্তব্য, ধর্মীয় স্বাধীনতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, যানজট কমানো এবং জনদুর্ভোগ এড়ানোর লক্ষ্যেই এই বিষয়ে আলোচনা চলছে। তবে পুরো বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সমাজ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক মহলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দপ্তরের দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ কড়া বার্তা দিয়ে জানান, আইন শৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ জমেছিল সেগুলির তদন্ত দ্রুত শুরু হবে বলেও ইঙ্গিত দেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ফেরানো, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক হিংসা বন্ধ করার উপর জোর দিচ্ছে নতুন সরকার। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। বিজেপি কর্মীদের একাংশের দাবি, বাংলার প্রশাসনিক কাঠামোয় এবার বড় পরিবর্তন দেখা যেতে চলেছে। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেই দাবি করেছে।
মহিলাদের আর্থিক সহায়তার জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। জানানো হয়েছে আগামী 1 জুন থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3000 টাকা করে পাঠানো শুরু হতে পারে। নতুন সরকারের তরফে দাবি করা হয়েছে মহিলাদের আর্থিক নিরাপত্তা বাড়ানো এবং সংসারের খরচ সামলাতে সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পে কারা সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। গ্রাম ও শহরের বহু মহিলা ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিরোধীদের অভিযোগ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিকেই নতুন করে সামনে আনা হচ্ছে। তবুও সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যুব শক্তি ও যুব সাথী প্রকল্পকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যে। বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা বাড়িয়ে 4500 টাকা করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন কর্মসংস্থানের পাশাপাশি অস্থায়ী আর্থিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের কাজ শুরু করার কথাও বলা হয়েছে। নতুন প্রজন্মকে স্বনির্ভর করে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থাও বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। এই ঘোষণার পর বহু চাকরি প্রার্থী আশাবাদী হয়ে উঠেছেন। তবে সরকারিভাবে এখনো পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ হয়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর নবান্নে গিয়ে পুরনো চেয়ার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান না শুভেন্দু অধিকারী। প্রশাসনিক মহলে এই খবর সামনে আসতেই রাজনৈতিক চর্চা শুরু হয়। সূত্রের দাবি নতুন মুখ্যমন্ত্রী নিজের মতো করে দপ্তর সাজাতে চান এবং সেই কারণেই নতুন চেয়ার ব্যবহারের সিদ্ধান্ত দেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি এটি নতুন প্রশাসনিক অধ্যায়ের প্রতীক হিসেবেই দেখা উচিত। চিকিৎসা শিক্ষার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর অভিন্ন চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বহু ছাত্রছাত্রী ও অভিভাবক দাবি করেছেন কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে প্রশ্ন বাইরে এলো তা খতিয়ে দেখা উচিত। শিক্ষা মহলের একাংশ বলছে ভবিষ্যতে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে আরো কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও কেন্দ্রীয় পরীক্ষাকারী সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে জল্পনা বাড়ছে। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতার তপসিয়ায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুপুরের দিকে আচমকাই আগুন লাগে বলে জানা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় বহু মানুষ আটকে পড়েন। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনায় অন্তত 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন বহুতলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পাকিস্তানের একটি ব্যস্ত বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং তদন্ত শুরু করা হয়। এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার পর উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। জামনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার রাজনৈতিক পরিবর্তন নিয়ে আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন এবং এই পরিবর্তন দেখে দেশের বহু মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল ভোটের ফলাফলে তারই প্রতিফলন দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। মোদী আরও জানান নতুন সরকার বাংলাকে উন্নয়ন ও শিল্পের পথে এগিয়ে নিয়ে যাবে। সভায় উপস্থিত বিজেপি সমর্থকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক মহলে মোদীর এই বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যে শিল্প ফেরানোর লক্ষ্যে নতুন সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে বলে জানানো হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন দীর্ঘদিন ধরে বহু শিল্পপতি বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিলেন। এবার তাদের ফের আনার উদ্যোগ নেওয়া হবে। নতুন শিল্প গড়ে তোলা, বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। শিল্পাঞ্চলগুলিতে পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ টানতে বিশেষ নীতি এবং প্রশাসনিক জটিলতা কমানোর দিকেও নজর দেওয়া হবে বলে সূত্রের খবর। সাধারণ মানুষের একাংশ আশা করছেন শিল্প ফিরলে রাজ্যে কর্মসংস্থানও বাড়বে। ভোটে পরাজয়ের কারণ হিসেবে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে দায়ী করে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগ থাকলে আলাদা করে আবেদন জমা দিতে হবে। আদালত স্পষ্ট জানায় প্রতিটি অভিযোগের জন্য পৃথক তথ্য ও প্রমাণ প্রয়োজন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল ভোটার তালিকা সংশোধনের কারণে বহু আসনে প্রভাব পড়েছে। যদিও আদালত এখনো চূড়ান্ত কোনো মন্তব্য করেনি। রাজনৈতিক মহলে এই মামলাকে ঘিরে জল্পনা বাড়ছে এবং আগামী দিনে আরো আইনি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে।
সুজিত বসুর গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তদন্তকারী সংস্থার পদক্ষেপকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ সামনে এলে আইন নিজের পথে চলবে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে। এই পরিস্থিতিতে সুজিত বসুর গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। বিরোধী দলগুলিও ঘটনাকে ঘিরে একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের পর বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিজয় ঘোষণা করেন, ধর্মীয় স্থান ও স্কুলের সামনে আর মদের দোকান চলবে না। সেই নির্দেশের পর সরকার অনুমোদিত 717টি মদের দোকান বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, স্কুল ও উপাসনালয়ের সামনে মদের দোকান থাকায় পরিবেশ নষ্ট হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তামিলনাড়ু রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা মূল অভিযুক্ত রাজ সিংকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এদিকে অভিযুক্তের মা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, তার ছেলে নির্দোষ এবং তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। তবে পুলিশের দাবি, তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ হাতে এসেছে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুজিত বসুর গ্রেফতারির পর রাজনৈতিক আক্রমণ আরো তীব্র হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং তীব্র ভাষায় তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে দাবি করেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে এবং সেই কারণেই তদন্তকারী সংস্থাগুলি সক্রিয় হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুই পক্ষের পাল্টা আক্রমণে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে।